আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলার লুথার কিং তারেক ভাইয়া লন্ডন থেকে এসে বাংলাদেশের মাটিতে যেদিন পা রাখলেন সেদিন বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, আই হ্যাভ এ প্ল্যান, সবার আগে বাংলাদেশ। সেইগুলো এখন বাস্তবায়িত হচ্ছে। খাম্বা আছে, কারেন্ট নাই, গ্যাস লাইন আছে, গ্যাস পাইপ আছে, গ্যাস নাই। তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিল সেটি এখন বাস্তবায়িত হচ্ছে বলে দুষ্টু পোলাপানগুলো বলছে। সারা বাংলাদেশের চিত্র একই, কোথাও বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জনজীবন আজ অতিষ্ঠ। বিদ্যুৎ বিভ্রাটের কারণে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। গ্যাস বিদ্যুতের অভাবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শিল্প কারখানাগুলো এখন ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা অনুযায়ী তারা উৎপাদন করতে পারছে না। গতকালকেও একটি রিপোর্ট দেখেছি, কালবেলা প্রকাশ করেছে, সেখানে বলা হচ্ছে সক্ষমতার চেয়ে 44% উৎপাদন হ্রাস পেয়েছে বিদ্যুৎ এবং গ্যাসের অভাবে। আপনার এলাকায় বিদ্যুতের কি অবস্থা বলেন তো? আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা যেখানে বসবাস করছি সেখানে প্রতি 2 ঘন্টা পর পর বিদ্যুৎ আসে, এসে 30 থেকে 35 মিনিট থাকে। অর্থাৎ বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে, এসে আবার তাড়াতাড়ি বিদায় নেয়। খুবই লাজুক, খুবই শর্মিন্দা, তাই বেশি সময় থাকতে চায় না, বিদায় নেয়। জনজীবন আজ অতিষ্ঠ। তারেক রহমানের প্রতি মানুষের খুব জাগ্রত হচ্ছে। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করে দেখেন, তারেক রহমান সম্পর্কে জিজ্ঞেস করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞেস করেন, দেখেন তারা কি বলে। সবাই এই মুহূর্তে তারেক রহমানকে নিয়ে ব্যাপক সমালোচনা করছে, বিএনপি সরকার নিয়ে ব্যাপক সমালোচনা করছে। তার মূল কারণ হলো বিদ্যুৎ এবং গ্যাস। গ্যাসের অভাবে গ্যাস চালিত যানবাহনের চাকা ঘুরছে না। ঢাকার শহরের মা বোনরা রান্না করতে পারছে না। এই যে একটা দুরবস্থা বাংলাদেশের। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। যদি শিল্প কারখানা বিদ্যুতের অভাবে, গ্যাসের অভাবে বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার যে উপক্রম সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু ছোট ছোট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বাংলাদেশের কি হবে? হাতে তো ভাই থালা বাটি নিয়ে রাস্তায় নামতে হবে। এখন কিছু বলাও যায় না, বললেও আবার সমস্যা। বলবে আমরা কয়দিন হলো সরকারে এসেছি, পূর্বের সরকার সবকিছু লুটপাট করে নিয়ে গেছে। সবকিছু লুটপাট করে নিয়ে গেছে না তারা লুটপাট করতেছে, এটাই তো বড় প্রশ্ন এখন। মানুষের জীবনযাপন অতিষ্ঠ রে ভাই। এই যে আপনাদের সামনে ভিডিওটা করছি, এটা শেষ করতে পারবো কিনা জানি না, বিদ্যুৎ দিয়ে শেষ করতে পারবো কিনা জানি না। এমন খারাপ অবস্থায় 2 ঘন্টা পর পর বিদ্যুৎ আসে, এসে 30 মিনিট 45 মিনিট, সর্বোচ্চ 45 মিনিট থাকে, এর মধ্যে উঠাও। এভাবে কি একটা দেশ চলতে পারে? তাদের কোনো হেডেক নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, তারা এগুলো নিয়ে মনে হয় ভাবছেই না। এই জন্য দুষ্টু পোলাপান বলছে খাম্বা আছে, বিদ্যুৎ নাই, গ্যাস লাইন আছে, গ্যাস নাই। আবার কেউ কেউ বলছেন আগামী কয়েকদিনের মধ্যে আপনার বাড়ির সামনে যে খাম্বা আছে বিদ্যুতের, সেটাও থাকবে না। সেটাও থাকবে না। যদি বিদ্যুৎ সরবরাহ না থাকে, খাম্বা দিয়ে কি করবেন আপনি? সরকার বলবে যেহেতু বিদ্যুৎ সরবরাহ নাই, তাই খাম্বা তুলে নেওয়া হলো। জানি না এই বিপর্যয় থেকে আমরা কবে মুক্তি পাবো। তবে সরকার যদি যথার্থ পদক্ষেপ নিতে না পারে, এই বিদ্যুৎ গ্যাসের বিপর্যয় থেকে দেশকে রক্ষা না করতে পারে, তাহলে চরম মূল্য দিতে হবে সরকারকে। এবং অনেকেই মনে করছেন এই বিদ্যুৎ এবং গ্যাসের কারণে এই সরকারের পতন ঘটতে পারে, তারেক রহমানের পতন ঘটতে পারে। অনেকে আবার ব্যঙ্গ করে বলছেন বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে, তেমনি তারেক ভাইয়া সুন্দর লন্ডনে। তারেক ভাইয়া কোথায় সুন্দর? লন্ডনে। তিনি যখন লন্ডনে ছিলেন তখন তিনি মিষ্টি মধুর কথা বলতেন, তখন মানুষের কাছে ভালো লাগতো। এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশের যে অবস্থা করেছেন, এই মুহূর্তে যে চিত্র বাংলাদেশে, তাই অনেকে মনে করছেন তারেক ভাইয়া লন্ডনে সুন্দর, তিনি লন্ডনে চলে যাক, যেখানে যে সুন্দর তাকে সেই জায়গাতে রাখতে হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।